বরং এই যুদ্ধ ম্যান ভার্সেস বার্ড, মানুষ গুলি চালিয়ে মাত্র মরেছে 985 থেকে 1000-এর না জিত হয়েছে এমু পাখি। আজকে আমি তোমাদের সাথে এমন একটা ঘটনা নিয়ে আলোচনা করতে এসেছি যেটা শুনলে নিজেকে জিজ্ঞেস করতেই হবে, আচ্ছা ঘটনাটা আসলে সত্যি তো নাকি? ঘটনাটা কি? আজকের পৃথিবীতে আমরা কত শত ইতিহাসের পাতায় ঘটনা পড়ছি, কত যুদ্ধের কথা দেখছি পড়ছি, যে মানুষের সাথে মানুষের লড়াই, দেশের সাথে দেশের লড়াই, জাতির সাথে জাতির লড়াই, সংগঠনের সাথে সংগঠনের লড়াই, দলের সাথে দলের লড়াই হয়েই চলেছে। কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন একটা যুদ্ধের কথা বলছি যে যুদ্ধটা কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো জাতির বিরুদ্ধে নয়, কোনো সংগঠনের বিরুদ্ধে নয়, কোনো দেশের বিরুদ্ধে নয়, কোনো মানুষের বিরুদ্ধে নয়, ম্যান ভার্সেস ম্যান নয়, মানুষ ভার্সেস মানুষ নয়, বরং এই যুদ্ধ ম্যান ভার্সেস বার্ডস, মানুষের সাথে পাখির যুদ্ধ, মানুষের সাথে পাখির লড়াই। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, মানুষের সাথে পাখির যুদ্ধের কথা বলতে এসেছি আমি আজকে তোমাদের। যে পাখি কথা বলতে পারে না, যে পাখি নিরীহ শান্ত, এমনকি এ পাখি উড়তেও পারে না, তাহলে এইরকম একটা পাখির সাথে কি মানুষের লড়াই সম্ভব? হ্যাঁ সম্ভব। এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। ঘটনাটা ঘটেছে অস্ট্রেলিয়াতে 1932 সালে। ঘটনাটা বলছি, এবারে শোনো। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন সারা পৃথিবীতে আর খাদ্যের তেমন কোনো চাহিদা নেই, যোগান নেই, তখন কৃষকরা মনে মনে করলো, আচ্ছা তাহলে আমরা চাষ করে করবোটা কি? কৃষকরা চাষ করতে চাইলো না। অস্ট্রেলিয়ান সরকার চাষিদের কাছে এসে বলল, হে কৃষক বন্ধু, তোমরা কেন চাষ করছো না? তোমরা চাষ করো, তোমার চাষের ফসল আমি ভালো দাম দিয়ে কিনে নেবো। তখন দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়া অর্থাৎ সাউথ ওয়েস্ট অস্ট্রেলিয়ার চাষিরা মনে মনে করলো যে এইটা একটা ভালো সুযোগ পাওয়া গেছে, তাহলে চলো চাষ করতে যাই বলে সবাই গেল দল বেঁধে, ফসল উৎপাদন করলো, চাষ করলো। তারা বিশেষ করে গম চাষ করলো, তারা জমিতে অনেক ফসল করলো। কিন্তু সরকার তখন একটা বুদ্ধি করলো যে এই চাষিদেরকে আমি দাম দেব না। তখন সরকার বলল, না আমি এই দাম দিয়ে কিনতে পারবো না। সরকার দাম অনেক কমিয়ে দিল। যখন সরকার দাম অনেক কমিয়ে দিল, তখন চাষিরা বললো, তাহলে এই কম দামে ফসল আমরাও বিক্রি করব না। জমির ফসল জমিতেই রয়ে গেল। সরকার মনে মনে করলো, গম তো পেকে গেছে, শস্য তো পেকে গেছে, তোরা কতদিন ওরকম আটকে রাখবি? তোকে তো কাটতেই হবে। ওরা গম আজকে বিক্রি করেনি তো কি হয়েছে, কালকে পোকায় ধরবে, যখন নষ্ট হয়ে যাবে জমিতে ফসল, তখন ওরা বাধ্য হয়ে এসে আমার কাছে কম দামে বিক্রি করবে। ঠিক এমন একটা সময় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ঠিক সেই সময় যখন সাউথ ওয়েস্ট পার্ট অফ অস্ট্রেলিয়াতে অনেক প্রায় 3000 একর জমিতে গম ফসল ফলে আছে, ঠিক সেই সময়তে এক মর্মান্তিক ঘটনা ঘটল। ঘটনাটা কি না, এমু পাখি যারা থাকতো নর্থ ইস্ট সাইড অফ অস্ট্রেলিয়াতে, উত্তর পূর্ব অস্ট্রেলিয়াতে, ওদের ব্রিডিং সিজনের পর ওরা মাইগ্রেট করে এমু পাখি। আর এই এমু পাখি যাদের হাইট হচ্ছে, উচ্চতা হচ্ছে 5.5 থেকে 6 ফুট, আর যারা একসাথে 10 থেকে 12টা ডিম দিতে পারে, এবং যাদের একটা ডিমের ওজন হয় 1 কেজি। আর এই পাখির ওজন হচ্ছে 45 থেকে 50 কেজি। আর এই পাখি উড়তে পারে না, কিন্তু খুব ভালো দৌড়াতে পারে। এই পাখি কত দৌড়ায় জানো? এই পাখি 65 থেকে 70 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এরা দৌড়ায়। হ্যাঁ হ্যাঁ, 65 থেকে 70 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এরা দৌড়াতে পারে। আর এক লাফে 10 থেকে 12 ফুট পর্যন্ত জাম্প করতে পারে। এক জাম্পে ওরা 10 থেকে 12 ফুট অতিক্রম করে দেবে, এতটা দূরত্ব লম্বা অতিক্রম করে। এই পাখিগুলো কি করলো, নর্থ ইস্ট পার্ট থেকে সাউথ ওয়েস্ট পার্টের দিকে চলে কেন আসছে? খাদ্যের জন্য এবং জলের জন্য ওরা মাইগ্রেট করছে। কত পাখি?
100, 200, 500, না না, 20,000-এরও বেশি পাখি, ইমু পাখি চলে এলো সাউথ ওয়েস্ট অফ অস্ট্রেলিয়া। ওরা এসে দেখছে, হাই বাবা, এখানের জমিতে তো শুধু গম আর গম, আবার এখানে পানীয়রও কোনো অসুবিধে নেই, এখানে জলের ভান্ডারও রয়েছে, সুতরাং আমরা এখানেই থেকে যাই বলে কি করলো ওরা, এখানে এসে ওই যে জমিতে উৎপাদিত গম রয়েছে, ওরা কি করলো, গমগুলোকে সব খেতে শুরু করে দিল। চাষিদের মাথায় হাত, এত পাখি কি করে আমরা মারবো, কি করে শেষ করবো? তখন এই ঘটনাটা নিয়ে যাওয়া হলো অস্ট্রেলিয়ান পার্লামেন্টে। তখন ওই সাউথ ওয়েস্ট পার্ট অফ অস্ট্রেলিয়ার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, পিএম ছিলেন, ওনার নাম হচ্ছেন মিশেল। তখন মিশেল প্রতিরক্ষা মন্ত্রী পিয়ার্সকে ডাকলেন, পিয়ার্সকে বললেন, বলো এরকম একটা তো ঘটনা ঘটছে, তাহলে কি করা যায়? তখন পিয়ার্স কি করলো, মেজর জেনারেল মেরেডিথকে ডাকলেন এবং মেরেডিথের কাছে দায়িত্ব দিলেন, যাও যাও তোমরা সাউথ ওয়েস্ট পার্ট অফ অস্ট্রেলিয়াতে চলে যাও, ওখানে গিয়ে তোমরা ওই ইমু পাখিদের বিরুদ্ধে লড়াই করো, যুদ্ধ করো, ওদেরকে মেরে দিয়েছে। ব্যাস, মেজর মেরেডিথ কি করলো, তার সৈন্যবাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে উপস্থিত হলো সাউথ ওয়েস্ট পার্ট অফ অস্ট্রেলিয়াতে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়াতে। এসে দেখতে সত্যি তো গমের জমিতে অনেক ইমু পাখি। ফায়ার করতে শুরু করলো, অর্ডার করা হলো ফায়ার করো, ফায়ার করতে শুরু করলো, গুলি চালাতে শুরু হলো ইমু পাখির সাথে মানুষের। সময়টা 1932, 2রা নভেম্বর থেকে 8ই নভেম্বর, এই এক সপ্তাহ ধরে মিলিটারি অপারেশন চালানো হয় ইমু পাখিকে মারার জন্য। এই লড়াইয়ে প্রায় 2,500 রাউন্ড গুলি চালানো হয়েছিল। আর মাত্র কটা ইমু পাখি করে মারতে পেরেছিল জানো? 50 থেকে 60টা ইমু পাখিকে মারতে পেরেছিল। মেজর মেরেডিথ বলছে, আমি 2,500 রাউন্ড গুলি চালিয়েছি আর মাত্র 50 থেকে 60টা ইমু পাখিকে মারতে পেরেছি। যখন এই ঘটনাটা অস্ট্রেলিয়ান পার্লামেন্টে নিয়ে গেল, তখন ওই সাউথ ওয়েস্টের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, পিএম ছিলেন, নাম তার মিশেল, তিনি তখন পিয়ার্সকে নিষেধ করলেন যুদ্ধ থামাতে। তখন পিয়ার্স মেজর মেরেডিথকে ডেকে নিলেন যে না, তোমাদের দ্বারা হবে না, ইমু পাখিকে মার বলে চলে এলো মেজর মেরেডিথ। এই গেল প্রথম অধ্যায়, যেখানে জিত হয়েছে ইমু পাখি, যেখানে জিত হয়েছে ইমু পাখি, যেখানে জিত হয়েছে ইমু পাখি। ওরা হার স্বীকার করে চলে যায়। এই ঘটনাতে ইমু পাখি তো খুব রাগ যে আমাদের উপরে গুলি চালানো হয়েছে। বাকি যারা রইল বেঁচে, তারা কি করলো না, কম শস্য খেতে আরো বেশি তোলপাড় শুরু করে দিল, উৎপাত শুরু করে দিল, আরো বেশি ক্ষতি করতে শুরু করলো। 12ই নভেম্বর আবার পার্লামেন্টে আলোচনা হলো। পিয়ার্স মেজর মেরেডিথকে বললেন, যাও যাও আর একবার তুমি চেষ্টা করো। মেজর মেরেডিথ 13ই নভেম্বর আবার পৌঁছে গেলেন সাউথ ওয়েস্ট পার্ট অফ অস্ট্রেলিয়াতে, দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়াতে। আবার এখানে এসে আবার শুরু হয়ে গেল ম্যান ভার্সেস ইমু, দ্য গ্রেট ইমু ফায়ার শুরু হয়ে গেল আবার। মেজর মেরেডিথ এবারে মেশিন গান নিয়ে এসেছে, যে মেশিন গানটা চালানো হবে গাড়ি করে যেতে যেতে, গাড়ি করে যেতে যেতে চালাতে হবে, মারতে হবে, কারণ ওরা দৌড়াই তো খুব জোর। আবার শুরু হয়ে গেল 12ই নভেম্বর থেকে যুদ্ধ ইমু পাখির সাথে মানুষের। মেজর মেরেডিথ বলছেন যে ইমু পাখিগুলোকে আমি যা দেখলাম, যে ওরা কেউ আর একসাথে থাকছে না, ওরা সব গ্রুপ গ্রুপ করে ভাগ হয়ে সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। এক জায়গাতে হয়তো 5-6টা ইমু পাখি আছে, খাচ্ছে 4 জন, কিন্তু ওদের লিডার হয়ে গেছে একজন। সে মাথাটা নিচু করে দেখছে ওদের কোনো বিপদ আছে কিনা, কোনো বিপদ আসছে কিনা। বুঝতে পারছো ইমু পাখিদের বুদ্ধি? 13ই নভেম্বর থেকে শুরু করে 10ই ডিসেম্বর পর্যন্ত যুদ্ধটা কন্টিনিউ। সারা যুদ্ধে প্রায় 10,000 রাউন্ড গুলি চালানো হয়েছে। আর যেখানে ইমু পাখি মরেছে মাত্র 1,000, কেউ কেউ বলেছেন 986টা। তাহলে শুনলে তো কি এক মর্মান্তিক ঘটনা।
মানুষের সাথে পাখির লড়াই, জিত হয়েছে পাখির। 10,000 রাউন্ড গুলি চালিয়ে মাত্র মরেছে 985 থেকে 1000-এর মধ্যে ইমু পাখি। আর এই ইমু পাখিকে কেন মারতে পারা যায় জানো? এই ইমু পাখি উঠতে না পারলেও এরা দৌড়াতে পারে। কত কিলোমিটার বেরিয়ে জানো? 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এরা দৌড়াতে পারে। ইমু পাখিদের এই ঘটনার পর যখন আবার পার্লামেন্টে ডেকে আনা হয়, তখন যখন এই নিউজটা যখন ছড়িয়ে পড়ে অস্ট্রেলিয়ায়, তখন অনেক মিডিয়া, অনেক সংবাদ মাধ্যম বা যারা পরিবেশকে রক্ষা করতে চায়, তারা এর তীব্র বিরোধিতা বা তীব্র নিন্দা করে, সমালোচনা করে যে এইভাবে পাখিদেরকে নির্বিচারে হত্যা করা, মানে পাখিদের উপরে আক্রমণ করাটা মোটেই উচিত হয়। বর্তমানে সেই অস্ট্রেলিয়া এই ইমু পাখি সংরক্ষণের ব্যবস্থা করছে এবং ইমু পাখিদের জন্য তাদের খাদ্যের যোগানের ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা করছে, যাতে ইমু পাখি বেঁচে থাকতে পারে। শেষে একটা কথা বলি, মেজর মেরেডিথ শেষে একটা কথা বলেছিল যে যদি এই ইমু পাখিরা বন্দুক চালাতে পারত, তাহলে আমি আমার সেনাবাহিনীতে মানুষকে না রেখে আমি ইমু পাখিদেরকে রাখতাম, তাহলে অস্ট্রেলিয়া কোনোদিন কোনো যুদ্ধে হয়তো হারতো না। আজকে এতটাই থাক, আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনো দিন। ধন্যবাদ।